হ্যালো গাইস, সকাল সকাল সব রেডি। এখন মানে আমাদের কালকে যে বড় সাইটের কথা বলছিলাম সেই বড় সাইটে যাব। সেই বড় সাইটের পোস্ট আজকে ফিটিং হবে। আজকে পোস্ট ফিটিং করতে সে ফাটবে, কারণ যে পোস্ট একটা পোস্টের ওজন 200 কিলো, সেই চ্যানেলগুলো আজকে উঠাবো। এই যে একজন রেডি হয়ে একটু বসে আসবে, আমাদের মেশিন অটো আসবে, অটোতে নিয়ে যাবো। আর এইদিকে শুরু হয়ে গেছে আমাদের রুমের কাজ, ভাঙি মানে এটা বিল্ডিং ভাঙিয়ে দিবে, এই জন্য গাছ কাটা চলতেছে। এই যে সব পালোয়ানের দল বসে আছে, এই দেখো গাছের উপর উঠছে, ওই গাছের উপর উঠে গেছে। চলো তাহলে সাইডে যাই। আজকে 200 কিলো করে পোস্ট উঠানো হবে, 6 জন লোকে দেখা যাবে। लंबाई से हिसाब करेगा। जाएगा বিশ্বটা আগে যা, আগে যা ভাইবো, বিশ্বটা আগে যা। किधर जाते तुम लोग स्कूटर में? गैप गैप में रुको, गैप में रुको। धीरे 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 भाई, फास्ट में नहीं जाओ, पानी है, पानी है, आराम से। जाओ पास जाओ। सब पालोয়ান वो एक ही पीस बैंड है, नहीं वो बैंड नहीं, ये बैंड ज्यादा मुश्किल है। ऐसे ही बैंड है। हाँ किस्तो निकालो निकालो।
कमाल भाई का बहुत भारी आएगा वो जा भाई विश्व भाई सामने रखो उसको पैर मुश्किल है हाँ वो पीछे क्या मालूम कमाल का बस भारी आता है उसको बस भाई भाई उसको सपोर्ट दो সেই পরিশ্রম হয়ে গেল আজকে একেবারে, মানে বলার মতো নয়। সকালবেলায় এত পরিশ্রম করাইলো মালিকে, মানে এই যে চ্যানেলগুলো যে ছিল ওইখানটায়, মানে আগে যে জায়গায় রং টং মারা হয়েছিল সেই জায়গার থেকে এই জায়গায় উঠানো হলো। ওই দেখো চ্যানেলগুলো, এই মালগুলা কালকে আমাদের পোস্ট ফিটিং করতে হবে। যে ওই গ্যাপগুলোয় যে জায়গায় ওই যে প্লেটগুলো মারছি, মানে আজকে ওইটা ফিটিং করা হবে না, কারণ এখানে আরও হোলস মারা বাকি আছে কতগুলো। 5টা প্লেটের, মানে 10টা প্লেট, একটার ভিতরে 2টা করে প্লেট আছে, সম্পূর্ণ হোলস করে নাট ফিটিং করার মতো ব্যবস্থা করতে হবে। কালকে যেরকম করে করছি আজকে ওরকম করতে হবে। তারপর এটা কালকে সকাল থেকে শুরু হবে, কালকে এগুলো ফিটিং করা। এগুলো ফিটিং করতে যে কেমন হবে, মানে এগুলো আনতে যে এত পরিশ্রম হয়েছে, একটার ওজন 200 কিলো, মানে কীরকম ওজন, মানে কীরকম কষ্ট হইতে পারে ভাবো। জামা কাপড় সব একবার ভিজে গেছে। চলো তাহলে প্লেট হোলস করি, তারপর আবার আরও কাজ আছে সেইটাও করতে হবে। ঠিক আছে তাহলে হোলস করি। এই হচ্ছে হোলস। আমার প্লেট হোলস করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন নাটগুলো ফিটিং করতে হবে, মানে নাটগুলো নিচ দিয়ে ঢুকাই আবার হোল্ডিং মারতে লাগতেছে। তারপর মনে করো যেটা ঢোকে না সেটার প্লেট আবার কাইটে বড় করতে হইতেছে, নানান ঝামেলা। এই যে এইভাবে এগুলো ফিটিং করতেছি। তারপর ওই পাশে আরও 4-5টা বাকি আছে, চলো ওইগুলো লাগাই। কেমন টেস্ট এই আমাদের আজকের খাবার? ফাইন, এই খাবারগুলো খুব ফাইন। তাহলে চলো খাই নিই, আমিও টেস্ট করে দেখি। খাওয়া দাওয়া শেষ টেস্ট করলাম, আবার কাজ শুরু করবো। এখন আমাদের কাজের ভিতরে কাজ হচ্ছে এখন প্লেটের যে কাজ ছিল, হোলস করা, প্লেট নাট বোল্ট সব ফিটিং করা, রং টং করা সব শেষ। এখন আমাদের কাজ হইতেছে গিয়ে 2টা ক্লাম বানাইতে হবে, মানে কালকে যে পোস্ট ফিটিং করবো, পোস্টগুলো যেন বাইরের দিকে ব্যালেন্স ঠিক রাখার জন্যে, মানে 2টা ক্লাম বানাইতে হবে। এইসব কাজ এখন ছোটো মোটো কাজ, 2টা কাজ আছে আর কি। এই 2টা কাজ করবো, তারপরেই মনে করবো আজকে কাজ হবে। টাইম হয়ে গেছে অনেক। এই যে প্লেটগুলো এরকম করে আজকে নাট বোল্ট সব ফিটিং করা হইলো, কালার টালার করা হয়ে গেছে। এখানে 2টা প্লেট আছে, একটা নিচে থাকবে আর একটা হচ্ছে আমাদের চ্যানেলের নিচে মারার জন্য। তো চলো তাহলে ক্লাম টেলাম বানাই, তারপর দেখা যাবে। আর রোদ্রু প্রচুর, মানে এই জায়গায় সারাদিনেও এক ফোকটার জন্য ছায়া আসে না। চলো তাহলে এটা মালটা বানাই নিই, তারপরে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে যে আমাদের কাজ, মানে কাজ তো সেরকম কাজ কোনোটাই না, অল্প একটু কাজ ছিল। এই যে এই মালটা বানানো হলো, তো এটা হচ্ছে আমাদের ওই চ্যানেল ফিটিং করার সময় দরকার হবে বলে এটা বানাইছি। যে নাতি আমার সামান গোছায়, আর এই যে এই মালগুলো জয়েন করে দিলাম, এইগুলো হচ্ছে শাটারিং লোকের দরকার পড়বে, এর জন্য এটা মাইরে দিলাম বন্ডিং, যাতে ওদের মনে করো বান্দাবান্দি করতে অসুবিধা হয়, এর কারণেই। তো চলো তাহলে এখন মালিককে ফোন করি, তারপরে অটো পাঠায় না, মালিক আসে, তারপরে জিনিসগুলো নিয়ে রুমে যাব, তারপর রুমে যেয়ে দেখা হচ্ছে। তো গাইস চলে আসলাম আমরা রুমে। আজকের মতো আমাদের কাজ ওইখানে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন রুমে আসলাম, রুমে এসে দেখতেছি যে আমাদের রুমের 4 সাইডে যত গাছ টাছ ছিল সব গাছ কাটিয়ে দিয়েছে। ফল গাছ ছিল, নারকেল গাছ ছিল, কোনো একটা গাছও নাই। এই যে দেখো, এই যে আর একজন আসলো, মানে এই সাইডটা দাও অনেকগুলো গাছ ছিল, তারপর ওই সাইডটায় গাছ ছিল অনেকগুলা। তো এখন একটা গাছও নাই, সব কাটিয়ে দিয়েছে। মানে এই বাড়িটাও ভাঙবে 15-20 দিনের ভিতরে। মানে এরা জমি এগুলো কিনছে বাড়িটারি সহকারে, যে এখানে বিল্ডিং বানাবে, বানায় নিয়ে আবার বিক্রি হবে, এই কারণেই আর কি ভাঙাভাঙি চলতেছে। ওই পাশে একটা ছিল, ওটা ভেঙে দিছে, ওইখানে 2টা ঘর হইতেছে। এইটা ভাঙার পর আবার এই জায়গাটাও 2টা ঘর হবে। মানে এগুলো আমাদের মালিকেরই আর কি, জমি কিনে বিল্ডিং বানায় বিক্রি করে। আর ইন্ডাস্ট্রি মানে গ্রিলের যত কাজ হয় সব আমরা করি। চলো আজকের যা কাজ করলাম তা তো দেখাইলামই।
তো আবার কালকে ওইখানে যাইতে হবে আমাদের, কালকে তো পুরো একবারে হ্যাপি কাজ। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করি। তারপরেও কথার মধ্যে একটা কথা বলতে চাই, কিছুই বুঝতেছি না যে এত কষ্ট করে ভিডিও বানাই, না ভিউজ আসে না সাবস্ক্রাইবার বাড়ে, কিছুই বুঝতেছি না। যদি কেউ ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করবে। তো আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় শ্রী রাম।